হ্যালো ভিউয়ার্স, আমি মাসুদুর রহমান মিঠু আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি। আজ আপনাদেরকে আমার শখের বাগান দেখাবো। আসেন আমরা একসাথে বাগান দেখি এবং এনজয় করি। দেখুন আমার স্ট্রবেরি চারা, খুবই সুন্দর। এই যে ফুল ফুটতেছে, কিছুদিন আগে খুবই স্ট্রবেরি হয়েছে এবং খুবই আমরা এনজয় করে এগুলা দিয়ে স্মুদি নানা জিনিস বানিয়ে খেয়েছি এবং খুবই মজা, কারণ অর্গানিক, সব অর্গানিকভাবে তৈরি করা হয়। এই দেখুন আমাদের পেঁয়াজের ফুল, এটাকে লাগানো হয়েছিল এবং খুবই সুন্দর ফুল হয়েছে। এটার থেকে আমরা বীজ উৎপাদন করব। এই দেখুন আমাদের টমেটো অলরেডি ফুল এসে পড়েছে, খুবই সুন্দর, খুবই তাজা দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ মাশাআল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসগুলোকে খুবই সুন্দরভাবেই করে। ঠিক আছে, দেখুন ফুল এসে পড়েছে। এই দেখুন মিষ্টি কুমড়া, কালকে আমার বড় বোনকে এখান থেকে কেটে শাক দেওয়া হয়েছে। আমার বড় বোন খুবই খুশি হয়েছে এই শাক নিয়ে, খুবই নাকি সুস্বাদু ছিল, কারণ সবই অর্গানিক ইনশাল্লাহ। এই দেখুন আমাদের বেগুন অলরেডি ফুল এসে পড়েছে, দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ফুল এসে পড়েছে, ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে এর থেকে ফলন পাবো। তারপরে এই যে করলা গাছ দেখুন মাশাআল্লাহ কি সুন্দর উপরে উঠে গেছে এবং কি সুন্দর করে আমার ওয়াইফ এই তালগুলা করেছে। অ্যাকচুয়ালি এগুলা সব আমার ওয়াইফ করে, খুব চেষ্টা করে করার জন্য সুন্দর করে, এবং যাতে খুব ভালো ফলন হয়। এই যে দেখুন কত অর্গানিকভাবে কত সার টার তৈরি করে এবং দেয়, দিয়ে এগুলাই করছে। দেখুন কি সুন্দরভাবে টমেটো চারাগুলা করছে এবং হয়েছে। এই যে দেখুন সিম গাছগুলো অলরেডি উপরে উঠে যাচ্ছে, ইনশাল্লাহ কিছুদিন ভিতরে এগুলো ফুল আসবে এবং ফল আসবে। আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে দাওয়াত, আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের সাথে একসাথে এনজয় করবেন এই সবজিগুলো দিয়ে। এই যে লাল শাক অলরেডি বড় হয়ে গেছে, এত গরম যে উঠানোর জন্য এখন সময় পাওয়া যাচ্ছে না। আজকে খুবই গরম পড়েছে, গরমে অলরেডি ঘেমে যাচ্ছি। এই দেখুন অলরেডি ঘেমে গেছি, তারপরও আসলাম আপনাদের সাথে একটু সময় কাটাতে এবং আপনাদেরকে আমার শখের বাগানটা দেখাতে। অ্যাকচুয়ালি এই বাগানটা আমার শখের ঠিকই, কিন্তু সব কিছুই মেনটেন্স করে আমার ওয়াইফ এবং খুবই যত্ন করে বোঝাই যায় বাগানটাকে দেখে যে খুব যত্ন করে বাগানটাকে। অ্যাকচুয়ালি এই দেখুন পুদিনা পাতা, মাশাআল্লাহ দেখুন কিভাবে হয়েছে পুদিনা পাতা, কি সতেজ, বোঝাই যায় অর্গানিকভাবে জিনিস তৈরি করলে যে কত সতেজ থাকে, কত সুন্দর থাকে এবং খুবই স্বাস্থ্যকর থাকে এবং খেতেও খুব মজা। অলরেডি এই যে দেখুন আমাদের মরিচ গাছ অলরেডি ফুল এসে পড়ছে। এই দেখুন মরিচ গাছ ফুল এসে পড়ছে, ইনশাল্লাহ কিছুদিন ভিতরে মরিচ এসে পড়বে গাছে এবং এনজয় করা যাবে মরিচ দিয়ে, তাজা গাছের মরিচ দিয়ে অবশ্যই এনজয় করতে পারবো আমরা। তারপরে এই দেখুন দাঁড়া লাল শাক, এই দেখুন একটা ধনিয়া চারা করা হচ্ছে, এটার থেকে ফুল আসছে, ফুল থেকে ফল আসবে, ফল থেকে আমরা এটাতে বীজ করব। খুবই গরম আজকে, তারপরও আসলাম আপনাদের সাথে সময় কাটানোর জন্য। এই দেখুন বরবটি গাছ কি সুন্দর ফুল এসে পড়ছে এবং দেখুন এই যে ভোমরা এসে এগুলাকে পরাগায়ন করছে এবং ইনশাল্লাহ অতি শীঘ্রই এই জায়গা থেকে আমরা ফলন পাবো। এবং এই যে মরিচ গাছ, এই যে ফুল গাছ, এগুলো সবই যত্ন করে আমার ওয়াইফ খুবই সুন্দরভাবে এবং খুবই মায়া দিয়ে এগুলোকে তৈরি করছে এবং আলহামদুলিল্লাহ যেরকম সময় ব্যয় করেছে এরকম এটা সুন্দরও হয়েছে। এই সিরিয়াল দিয়ে করেছে আপনার বেগুন, তারপর লাল শাক, তারপর হইলো সিম, স্ট্রবেরি, বেগুন,
তারপর দেখেন এই যে সুন্দর করে একটা টাল দিয়েছে, যতটুকু পারো করার চেষ্টা করে। আমাদের কাঠবিড়ালিরা কোথায়? আমাদের একটা কাঠবিড়ালি আছে, ও এভরিডে আসে আমাদের কাছে এবং খাবার খেতে এবং খাবার খায়। আমার ওয়াইফ ওকে প্রতিদিন আপেল দেয়, আজকে আসতেছে না, ওর নাম দিয়েছি আমি টুনটুন। হ্যাঁ, খুবই লক্ষ্মী কাঠবিড়ালিটা, একটুও ডিস্টার্ব করে না, যখন ক্ষুধা লাগে তখনই আসে, এসে খাবারের জন্য ও বসে থাকে এবং জানালার সামনে বলে ডাকে। দেখেন কি সুন্দর ভোমরা উঠতেছে, অর্গানিক বাগান দেখে। এইখানে যদি মেডিসিন দেওয়া হতো তাহলে ভোমরাগুলো আসতো না, ওরা মারা যেত। এর জন্য ভোমরাগুলা কি সুন্দর উঠতেছে, পাখির মতো লাগতেছে। দেখেন ওরা কাউকে বাইট করে না, ওদের মতো ওরা থাকে। দেখছেন এইখানে আমার একটা বেরি গাছ আছে, এই বেরিটা খুবই মিষ্টি এবং সুস্বাদু বেরি। বেরি গাছটা ফল হচ্ছে, অলরেডি ফল এসে পড়েছে। আরেকদিন আপনাদেরকে দেখাবো এই জায়গায় বেরি কিরকম খেতে। ওই দেখেন ফল এসে পড়েছে আমার বেরি গাছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদেরকে আমি বেরি গাছের নিয়ে একটাই করবো, এবং বাগানটা আসলে মনে হয় যে একটু দাঁড়াই বসে একটু দেখি, আর মনে হয় যে ভোমরাগুলো ওইভাবে উঠতেছে, মনে হয় যে পাখি মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ সবাই আপনারা দোয়া করবেন যাতে ভালো ফলন হয় এখান থেকে, এবং আপনাদের সাথে একসাথে আমরা এনজয় করতে পারি। ইনশাল্লাহ আসবেন, আপনাদের সবাইকে দাওয়াত রইল এই ছোট একটা বাগান থেকে, যাতে সবাই সাথে একসাথে এনজয় করতে পারি এবং সবাই অল্প অল্প করে এটা নিয়ে আমরা এনজয় করে করতে পারি। এই বলে আজকে শেষ করতেছি। আমি মাসুদুর রহমান মিঠু। অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার বাগানের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।